নমস্কার বন্ধুরা, আজকে বানাবো ডিমের টেবিল। তার জন্য প্রথমে আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি। তার জন্য দুটো আলু নিয়েছি, আলুগুলোকে ছাড়িয়ে নেব। ডিমের টেবিল বানানোর জন্য জলটা দিয়ে দিলাম এবং তারপরে সামান্য পরিমাণ নুন দেবো আর আলু আর ডিমটাকে সেদ্ধ করে নেব। তার জন্য সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। 4টে ডিম নিয়ে নিয়েছি, তার 4টে ডিমকে সেদ্ধ করার জন্য দেবো। ডিমকে সেদ্ধর জন্য গরম জলে দিয়ে দিলাম। দুটো আলু কেটে সেদ্ধর জন্য দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিলাম। বানানোর জন্য দুটো পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, অর্ধেক পরিমাণ আদা এবং অর্ধেক পরিমাণ রসুন নেব। পেঁয়াজটা প্রথমে কেটে তারপরে ছাড়িয়ে নেব। পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেব। এবার লঙ্কাটাকে কুচি কুচি করে কেটে নেব। এবার আদাটাকে ছাড়িয়ে কুচো কুচো করে কেটে নেব। ছাড়ানো হয়ে গেছে, এবার কুচো কুচো করে কেটে নেব। এবার রসুনগুলোকে ছাড়িয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার ঠান্ডা জলে দিয়ে তারপর ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার মশলা তৈরি করে নেব। তার জন্য প্লেটে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, পরিমাণ মতন জিরে আর পরিমাণ মতো ধনিয়া। কড়া গরম হয়ে গেছে, এবার ধনিয়া, জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তারপর একটু ভালো করে ভেজে নেব যাতে পুড়ে না যায়, আবার ভালোভাবে ভাজাও হয়। ভাজা কমপ্লিট। এবার প্লেটে আবার ভাজাটিকে নামিয়ে নেব। যে ভাজাগুলো প্লেটে রেখেছিলাম সেগুলো মিক্সিতে দিয়ে আবার মিহি করে একদম পেস্ট করে নেব। আমাদের পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকে আবার একটু ভালো করে মেখে নেব। এরপর গ্যাসটা জ্বালিয়ে কড়া গরম করে তাতে তেল দিয়ে দেব। যে আদা রসুনটা কেটে রেখেছি সেটা মিক্সিতে দিয়ে সাথে পেঁয়াজ দিয়ে ভালো করে পেস্ট করে নেব। কড়া গরম হয়ে গেছে, তাতে এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজের সাথে সাথে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো কড়াতে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর ওখানে আমরা দুটো ডিম নিয়েছি, দুটো ডিমের ভালো করে ফাটিয়ে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভাজার মধ্যে হালকা টমেটো সস দিয়ে দেব। তারপর ভেজে রাখা মশলা যেটা গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দেব। এরপর সেদ্ধ করে রাখা আলুটা যেটা ছিল সেটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর সেদ্ধ করে রাখা ডিমটা ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নেব। তারপর আলু দিয়ে যে মশলাটা বানিয়েছি সেটাকে কেটে রাখা ডিমের সাথে ভালো করে ডিমের টেবিলের আকার দেব। ডিমের টেবিলের আকার দেওয়া কমপ্লিট আমাদের। এরপর ফেটিয়ে রাখা ডিমের মধ্যে ডিমের টেবিলটা চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমের টেবিলগুলো ভেজে নেব। ডিমের টেবিলগুলো সম্পূর্ণ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার কেটে কেটে সেটা আপনাদের দেখাবো। সস দিয়ে খেতে খুব ভালো হয়েছে।